এখানে হচ্ছে আমি এখন হচ্ছে বিকেল টাইম, তো আমি মিষ্টি আলু ভাজতাছি। আর মিষ্টি আলু ভাজাটা কিন্তু খুবই ভালো লাগে। তো দুপুরবেলায় আমি কাইটা ধুইয়া তারপরে হচ্ছে অল্প করে লবণ মাইখা রাখছিলাম, কিন্তু দুপুরে আর খাওয়া হয় নাই, কারণ প্রচণ্ড গরম, এর জন্য আর কি আর ভাজা হয় নাই। আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমি হচ্ছে এই গতকাল রাতের ভিডিও, এটা আর কি মাগরিবের পর। তো আমার জন্য আর কি ওই কাসন্দ দিয়া হচ্ছে আনারস আর হচ্ছে পেয়ারা এগুলো আর কি বানায় নিয়ে আসছে, আমি ফোন দিয়েছিলাম, তো আমার জন্য নিয়ে আসছে। আমি আর কি এখানে ঢাইলা এগুলো আর কি খাইতেছি। তো আমি খাইতেছি আর বলতেছি যে তিতা লাগে। তো উনি আবার আমারে আর কি বলতেছে যে তুমি যা মুখে দাও তাই তোমার মুখে তিতা লাগে। তো আমগো মুখে তো তিতা লাগে না। তো আমি আমার বোনের মেয়েরও সাথতাছি, আবার আর কি আমার স্বামীরও সাথতাছি যে তোমরাও খাও, কারণ আমার বোনের মেয়েও কিন্তু আছে ওই রুমে আর কি। তো আমার বোনের মেয়ে বলতেছে তুমি খাও, আমি পরে খামনে খালামনি। আর ওনার জন্য হইলো উনি গোসল করতে গেছে, ওনার জন্য হচ্ছে এখানে আমি রাইখা দিব। আর আমি কাঠি দিয়া না আর কি কয়েকটা আনারসের টুকরায় মুখে দিলাম। আসলে আমার মুখে হয়তো আমার শরীরে জ্বর থাকে, এই জন্য হচ্ছে মুখে আর কি সব কিছু তিতা লাগে, আর হচ্ছে সব কিছুই না পানসে পানসে লাগে। তো এর জন্যই হইতে পারে, কারণ সবার মুখে স্বাদ লাগে, আমার মুখে স্বাদ লাগে না। তো জানি না, যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে এখন সকালবেলা হচ্ছে আমি আজকে রান্নাবান্নার বেশি আয়োজন নাই। তো এখানে হচ্ছে আমি মিষ্টি আলুটা কাটবো ধুইয়া, আর হচ্ছে কয়েকটা আলু আমি ভাজির জন্য কাইটা নিব, আর আম দিয়ে ডাল রান্না করব ঘন করে। এই হচ্ছে আমার আজকে দুপুরে রান্নার আয়োজন, কারণ এত গরমের ভিতরে আমি আজকে রান্নাবান্না করতে পারবো না। তারপরও যেহেতু খাওয়া লাগবে, তো এর জন্য অল্প করে একটু আলু ভাজি করব, আর একটু ডাল ঘন করে আম দিয়ে ডাল রান্না করব। আর এই জায়গায় হচ্ছে গতকাল রাতের ভাত ছিল, তো কিছুই কিন্তু নষ্ট হয় নাই। আর এখানে তরকারি, ভাজি, শাক, ডাল এগুলো সব দিয়ে আমি এখন এখানে খিচুড়ি রান্না করতেছি। তো এইগুলোই আর কি এখন খাবো খিচুড়ি রান্না করে। তো রান্নাবান্না হোক, রান্নাবান্না আস্তে ধীরে করি, কারণ যেহেতু বেশি রান্নাবান্না না, আমি তো বললামই আজকে কিছুই রান্নাবান্না বলছি করব না, ডিম ভাজা ভাত খাবো। তারপরেও ভাবলাম যে এত গরমের মধ্যে ডিম ভাজবো, তো এই জন্য আর কি ডালও ভাজি করব, আর আম দিয়ে ডাল রান্না করব, তাও ভাত খাওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। আর এখানে হচ্ছে আমি আলু ভাজিটা বসানোর জন্য পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিছি। তো এই তো খিচুড়িটা বাগার দেওয়া শেষ, এখন আমি নিয়ে আসলাম প্লেটে করে। তো আমি একটু খাবো, আর আমার মেয়ের জন্য একটু রাখলাম, মেয়েও খাবে, কারণ এখন কিন্তু জোহরের আজান দিয়ে দিছে। তো এই খিচুড়িটা খেয়ে হচ্ছে এই তো চুলায় খিচুড়িটা খাইয়ে আসলাম। এক চুলায় ভাত বসাইলাম, আরেক চুলায় হচ্ছে ডাল বসাইলাম। তো এইগুলো হতে কিন্তু আধা ঘন্টাও লাগবে না, আর ভাজিটা হয়ে গেছে। এই তো আমটা দিয়ে দিলাম এখানে, মেয়েরে বললাম যে আমটা একটু দিয়ে দাও। তো মেয়ে আর কি আমটা আর ধনিয়া পাতা কাইটা ধুয়ে রাখছিলাম, ধনিয়া পাতাটাও দিয়ে দিল। তো ডালটা আর একটা বলক আসলেই হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে ডালটা। তো এখানে হচ্ছে আমার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে হচ্ছে ফ্যান ছাইরা ভয়েস দেওয়া হয়, তো এই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যেতে পারে, কেউ কিছু মনে করবেন না। আর এখানে হচ্ছে এই তো রান্নাবান্না শেষ, এই তো ডাল আর হচ্ছে আলু ভাজি, আর ভাজিটা আমি একটু মোটা মোটা করে আর কি কাটছি। তো এখন আর আমরা খাবো না, কারণ আমরা তো দুপুরবেলা খিচুড়ি খেলাম, এই জন্য আর কি এখন আর কারোই খাওয়া দাওয়া হয়নি। তো আমার মেয়ে এখন কিন্তু বাজে বিকেল 5টা। তো আমার মেয়ে আর কি অল্প করে কয়েকটা ভাত নিয়ে বসলো, গোসল করে আসছে। তো বলতেছে মা আমি কটা ভাত খাই, তো বললাম খাও। আর আমি হচ্ছে আসরের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে আবার। তো রান্নাঘরে কেন আসলাম, ওই যে আলুগুলা কাইটা রাখছিলাম লবণ দিয়ে, তো দুপুরবেলার ভাজি নাই, এখন হচ্ছে আসরের নামাজ পড়লাম, পড়া ভাবলাম যে এখন তো বৈশাই দিছি, তো এখন আলুগুলা ভাইজা ফেলাই। তো চুলা কমায় দিয়ে আমি আলুগুলা বসাই দিয়ে গেছি অনেকক্ষণ ধরে। তো প্রথম যেই এটা দিছি ওইটা কিন্তু হয়ে গেছে, অনেকগুলো একসাথে দিয়েছিলাম, হয়ে গেছে। আর এই তো আরেক হলো আর কি দিয়ে আসছি। তো এই মিষ্টি আলুটা ভাজা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু খুবই পছন্দ এই মিষ্টি আলু ভাজাটা, আর পোড়াটা আমি সিদ্ধ পছন্দ করি না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।